বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডির জন্য তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন 18 সালের 1 নাম্বার সেট মানবিক বিভাগ। কেননা তোমরা প্রশ্ন সলভ করলে জানতে পারবা কী ধরনের প্রশ্ন আসে, কী কী টপিকের প্রশ্ন আসে। তো শুরু করা যাক। তো আমরা এর আগে 19 সালের প্রশ্ন দেখেছি। এর আগে আমাদের এই ক্লাসে আছে 1, 2, 3 হচ্ছে 19 সালের প্রশ্ন। তারপর এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস, হবে হচ্ছে 18 সালের প্রশ্ন। তো আমরা এখন 18 সালের প্রশ্ন দেখব, বাংলা এবং সাধারণ জ্ঞান অংশ। তো শুরু করা যাক। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2018-19 ইউনিট এ সেট এ গ্রুপ এ। তো প্রথম প্রশ্ন ছিল ভাষার মৌলিক উপাদান কোনটি? এটা হচ্ছে ধ্বনি। শুদ্ধ বানান কোনটি? বুদ্ধিজীবী। সন্ধি এর বিপরীত শব্দ কোনটি? বিগ্রহ। আচ্ছা, অবরোধ বাসিনী কার লেখা? এটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। গদ্যগ্রন্থ হচ্ছে মতিচুর অবরোধ বাসিনী, আর হচ্ছে উপন্যাস হচ্ছে পদ্মরাগ। এটা হচ্ছে কিন্তু জয়কলির বই। সুন্দর করে দেওয়া আছে, তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক পড়তে পারো, যে কোনো প্রশ্ন ব্যাংক ভালো করে প্রশ্ন ব্যাংক প্লাস নিচে অনেকগুলো কোশ্চেন আরও থাকে। আচ্ছা, বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। নুরুদ্দিনের সারা জীবন কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে কাব্যনাট্য। স্নাতক কোন ধরনের শব্দ? এটা হচ্ছে বি, রুডি শব্দ। চোরটাকে ধরা গেল না কেন? বাচ্চার উদাহরণ হচ্ছে ভাববাচ্য। ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? 2 জন। তারপরে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। এটা কিন্তু বাংলা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে। দ্বিতীয় পত্র তো আসবে গ্রামেটিক্যালস, আর হচ্ছে প্রথম পত্র হচ্ছে তোমাদের যেগুলো হলো সিলেবাসে গদ্য পদ্য রয়েছে। ইত্যাদি শব্দটি কোন সমাজ দ্বারা নিপন্ন? এটা হচ্ছে তৎপুরুষ সমাজ। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? নরকে লাল গোলাপ। যে কবর লিখেছে মনির চৌধুরী, নরকে লাল গোলাপ আলাউদ্দিন আল আজাদ, বন্দি শিবির থেকে শামসুর রহমান। আচ্ছা, কোন বাক্যটি শুদ্ধ? এটা হচ্ছে এ। তারপরে হচ্ছে তত্ত্ববোধনী শব্দের সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। বিড়াল প্রবন্ধে পতিত আত্মা কার? মার্জারের। তারপর হচ্ছে ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে কি বলা হয়? নৈয়ায়িক। কোন উপন্যাসটি বিভূতিভূষণের লেখা নয়? কাজল। অরণ্য, পথের পাঁচালী, ইচামতি হলো লেখা। প্রশ্ন দেখতে হবে কোনটি লেখা আর কোনটা লেখা নয়। নজরুল গল্পগ্রন্থ কোনটি? এটা হচ্ছে শিউলিমালা। অরণ্যে ঋষির আশ্রমকে বলে? এটা কি বলে? তপবন। আচ্ছা, কোন শব্দটি ঠিক? এটা হচ্ছে এ নাম্বার। সিকেন্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদনা করতেন? এটা হলো সমকাল। প্রাচুর্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? বি। সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লিখিত? এটা হচ্ছে মাত্রাবৃত্ত। কোন কবিতা কোন ছন্দে লিখিত এটা কোনো জানতে হবে, একটা কিন্তু প্রশ্ন আসেই। তারপর হচ্ছে সুরঙ্গ নাটকটি কার লেখা? এটা হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। ভাষার কোন রূপ ব্যাকরণের অনুসারে চলে? সাধুরূপ চলে। শকুনি মামায়ের অর্থ কী? কুচক্রীর লোক। রূপ তত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। কোনটি যৌগিক শব্দ? এটা হলো বায়ু আনা। খাঁটি বাংলা ধাতু কোনটি? বি, আক। বালিকা বিশ্ববিদ্যালয় কোন সমাজ? এটা চতুর্থ তৎপুরুষ। এটা হচ্ছে বাংলা এসেছিল হলো 30টা। 18 সালে বাংলা 30টা ছিল। আর আমরা সাধারণ জ্ঞান অংশ দেখব। তো সাধারণ জ্ঞান কিন্তু অনেক বিষয়, এখানে হচ্ছে বাংলাদেশ বিষয় থাকে, আবার আন্তর্জাতিক বিষয় থাকে। বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক তথ্য থাকে, আন্তর্জাতিক বিষয়ে সাম্প্রতিক তথ্য থাকে। মানে সাম্প্রতিক কী ঘটনা ঘটলো বাংলাদেশে আন্তর্জাতিকে সেগুলো সব তথ্য, আর সাম্প্রতিক আর বিদেশ মানে বাংলাদেশের থাকেই তো। আচ্ছা, প্রথম প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে লন্ডনে। সতীদাহ প্রথা কবে রহিত হয়? এটা হচ্ছে 1829 সালে। বিগ ব্যাং তত্ত্বের প্রাথমিক বক্তাকে? এটা হচ্ছে স্টিফেন হকিং। না, সবাই দেখে কিন্তু স্টিফেন হকিং, যার মধ্যে ভুল করছিলাম। জর্জ লেমিটর। এই যে বিগ ব্যাং তত্ত্বের প্রাথমিক বক্তা হচ্ছে জর্জ লেমিটর, আর হচ্ছে স্টিফেন হকিং হচ্ছে আধুনিক বক্তা। এই যে আমিও একটা ভুল করতেছিলাম, অনেকেই ভুল করে। তার মানে অ্যাপিকালচার কি? অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন। এই যে এগুলো কিন্তু একটা আসে। মাছ বা মৎস্য চাষ হলো পিসিকালচার। রেশম চাষ হলো সেরিকালচার। গবাদি পশুপালন হলো অ্যানিমেল হ্যান্ডব্যান্ডরি। তারপর পাখি পালন হচ্ছে এভিকালচার। উদ্যান পালন হচ্ছে হার্টিকালচার। আচ্ছা, ফ্রম থার্ড অর টু ফার্স্ট বইয়ের লেখক? এটা হচ্ছে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মালয়েশিয়ার কাছ থেকে তিনি স্বাধীনতার পর। আচ্ছা, তারপর দেখা যাক হচ্ছে বাংলাপিডিয়ার প্রকাশকের নাম কি? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। ইমেইলের পুনরূপ কি? ইলেকট্রনিক মেইল। কোন দার্শনিক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? এটা হচ্ছে জ্যাক
পল সানচে সামাজিক পরিবর্তনের উপাদান নয় হচ্ছে বাসস্থান। মেলিসা কি? এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। মহাকাব্য শাহনামায় রচিতাকে? ফেরদাউস। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? হচ্ছে মরক্কো। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবণ করা হয়? এটা হচ্ছে 1793 সালে। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশের মহিলাকে? এটা হচ্ছে নিশাত মজুমদার। ভূমিকম্প পরিমাপ যন্ত্র কি? এটা হলো সিজমোমিটার। যেগুলো যে ভালো যাতে সিজগোগ্রাম হচ্ছে ভূমিকম্প পরিমাপক। আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ। ল্যাক্টোমিটার হচ্ছে দুধের পরিমাপ। আর থার্মোমিটার তাপমাত্রা। সিজমোমিটার হচ্ছে ভূমিকম্পের তাপের পরিমাপ। আচ্ছা, বাংলাদেশের সাদা সোনা কোনটি? চিংড়ি। চিংড়িকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা, এটা কিন্তু জানতে হবে। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? এটা হচ্ছে বনৌজা পদ্মা। ট্রাম্প কিম বৈঠকে সিঙ্গাপুরের কথা, এটা কিন্তু সাম্প্রতিক তথ্য তখনকার সময়। তারপরে হচ্ছে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটা হচ্ছে নাগাসাকি। স্ট্যাচু অফ পিস হল নাগাসাকি, জাপান। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট, ভারত। তারপরে হচ্ছে সানা কোন দেশের সংবাদ সম্মেলন? এটা হচ্ছে সিরিয়া। সম্রাট আলেকজান্ডারের শিক্ষাগুরু কে? এটা হচ্ছে এরিস্টটল। গ্রিক দার্শনিক সক্রেটিস ছিলেন প্লেটো। তো প্লেটের শিষ্য এরিস্টটল। এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। যেটা ভালো করে, গ্রিক দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো। সক্রেটিস, তারপর হচ্ছে প্লেটোর শিষ্য এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার। ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি? আলবেনিয়া। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে প্যারিস। সিমের পূর্ণরূপ কি? সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। আজমি শরীফ ভারতের কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থান। ইমরুল কায়েস একজন আরবি কবি। তারপর হচ্ছে দিওয়াতুল হামাসা কি? এটা হচ্ছে আরবি কাব্য, আরবি বিষয়ে কিন্তু আসে। সেরিগ্রাফি শব্দের অর্থ কি? এটা হচ্ছে লিপি। সেরিগ্রাফি, আচ্ছা, লিপি শিল্প। কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে কি? বার্লিন। সান ফ্রান্সিসকো। আচ্ছা, মাউন্ট ব্ল্যাক পর্বত কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইতালির ফ্রান্স। কোন পর্বত কোথায় অবস্থিত? এটা কিন্তু জানতে হবে। BIMSTEC এর কোন ধরনের সংগঠন? এটা হচ্ছে অর্থনীতি। দুর্ভিক্ষ ছবিটি কোন শিল্পীর আঁকা? এটা হচ্ছে জয়নুল আবেদিন। লাস্ট সাপার চিত্রকর্মটি সৃষ্টি হয়েছে কোথায়? 3 বছরে। আচ্ছা, বাংলাদেশের কোন অঞ্চলে চীনামাটি পাওয়া যায়? এটা হচ্ছে নেত্রকোনা। সাধারণ জ্ঞান 40টা এসেছিল এই 18 সালে। তো হচ্ছে যত বেশি আসবে তোমাদের ভালো, তোমরা প্র্যাকটিস করতে পারবা। তো হচ্ছে লিথোগ্রাফি কি? এটা হচ্ছে ছাপচিত্রের একটি পদ্ধতি। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্ক। কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ? জার্মানি। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? কানাডা। তারপরে হচ্ছে আমরা সেট হচ্ছে আলাদা, এটা একটা 2 নাম্বার সেট আসছে বিষয়ে। তো আমরা আজকে একটা দেখলাম, তো এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস আমাদের। তো সাথে থাকুন, এর পরবর্তী ক্লাসগুলো দেবো, কেননা তোমরা বিগত বছর প্রশ্ন সলভ করলে জানতে পারবা কী কী ধরনের প্রশ্ন আসে। তো বেস্ট স্টাডির জন্য তরফ থেকে সকলকে আমন্ত্রণ জানালো পরবর্তী ক্লাসের জন্য। আসসালামু আলাইকুম।